পশ্চিমবঙ্গ রাজ্যে এই মুহূর্তে বিরাট বড় খবর। উচ্চ প্রাথমিকে 14,000-এরও বেশি নিয়োগের ছাড়পত্র। ইতিমধ্যেই এই ব্রেকিং আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার কর্মপ্রার্থী যারা আছেন, ছেলেমেয়েরা, তারা কিন্তু আগামীতে এসএসসিতে আবেদন করতে পারবেন। 14,000-এরও বেশি কিন্তু ভ্যাকেন্সি রেডি রয়েছে। অবশ্যই এই ভিডিওতে A to Z জানাবো কি রয়েছে এই মুহূর্তে বড় খবর শিক্ষক নিয়োগ নিয়ে। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেটটা সকলের কাছে পৌঁছায়। উচ্চ প্রাথমিকে 14,052 শূন্য পদে নিয়োগের ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। এসএসসির উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। 4 সপ্তাহের মধ্যে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। আর তারপরেই 4 সপ্তাহের কাউন্সিলিং করে 14,052 শূন্য পদে নিয়োগের নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে। খুব শীঘ্রই কিন্তু নিয়োগ হতে চলেছে, তার মানে অর্থাৎ 14,052টি শূন্য পদে নিয়োগ কিন্তু হতে চলেছে খুব শীঘ্রই, এবং সেই রিপোর্ট কিন্তু জমা করতে বলেছে 4 সপ্তাহের মধ্যে নতুন করে মেধা তালিকা তৈরি করে। এবং অবশ্যই কিন্তু বলে রাখি, উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য এসএসসি টেট বিজ্ঞপ্তি দিয়েছিল 2015 সালের আগস্ট মাসে। আপনারা সেটা সবাই জানেন। সেই সময় 7 থেকে 8 লক্ষ পরীক্ষার্থী বসেন টেটে, এবং 2015 সালেই ফল প্রকাশ হয় উচ্চ প্রাথমিকের টেটের। এসএসসির উচ্চ প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় 23/9/2016 তারিখে। 14,339 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, এবং 2016 সালে টেট ফল প্রকাশ হয়, আর নিয়োগের জন্য ভেরিফিকেশন হয় 2019 সালে। এ নিয়ে একগুচ্ছ অভিযোগ মামলা হয় হাইকোর্টে। অভিযোগ ওঠে ফর্ম ফিল আপ না করেই টেটের নম্বর বাড়িয়ে ইন্টারভিউতে ডাকা হয়েছে। নম্বর বিভাজন প্রকাশ না করেই মেধা তালিকা প্রকাশ করার অভিযোগের পাশাপাশি পরীক্ষায় না বসেই ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হয় 11 ডিসেম্বর 2020 সালে। এই মামলায় বিচারপতি মৌসুমী ভট্টাচার্য পুরো মেধা তালিকা বাতিলের নির্দেশ দেন। নতুন করে ভেরিফিকেশন পর্ব থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপর জুন 2021-এ নতুন করে ইন্টারভিউ প্রকাশ পায়। এই নতুন ইন্টারভিউ লিস্টকে চ্যালেঞ্জ করেও ফের মামলা হয়। সেই সময় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নম্বর বিভাজন সহ ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে নির্দেশ দেন, এবং বাকি অভিযোগ স্কুল সার্ভিস কমিশনকে খতিয়ে দেখে নিষ্পত্তির নির্দেশ দেয়। এরপর মামলা পৌঁছায় ডিভিশন বেঞ্চে। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ নিয়োগ স্থগিতাদেশ দেয়। নিয়োগে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। এবার কিন্তু ভুল শোধরাতে এসএসসি কে নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। ইন্টারভিউ তালিকায় 1492 জনের ভুল ধরে এসএসসি, আর তাদের ইন্টারভিউ তালিকা থেকে নাম বাদ যায়। পাশাপাশি 700 জনের নাম নথিভুক্ত হয় ইন্টারভিউ তালিকায়। মনিরাজ ঘোষ সহ মামলাকারীরা আবারও আবেদন করে বলেন যোগ্যরা ডাক পাচ্ছে না, কারণ টেট নম্বর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এবার সেই মামলা আসে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় কাউন্সিলিং চলবে, তবে চাকরিতে নিয়োগ করা যাবে না আদালতের অনুমতি ছাড়া। এর মাঝে 8,900 জনের কাউন্সিলিং সম্পূর্ণ হয়। এরপর আসে আরও একটি আবেদন। এসএসসি উচ্চ প্রাথমিক চাকরি পরীক্ষা টেট নিয়েছে NYSA কমিউনিকেশন। এই ওএমআর শিট কারচুপি হয়ে থাকতে পারে বলে অভিযোগ ওঠে। তা খতিয়ে দেখার আবেদন জানানো হয় ডিভিশন বেঞ্চে। এই মামলার শুনানি শেষ হয় জুলাই 2024-এ। আজ সেই মামলারই রায়দান হলো, এবং আজকের যে রায় দেওয়া হলো সেই রায় অনুযায়ী উচ্চ প্রাথমিকের 14,052 শূন্য পদ নিয়োগের ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। এসএসসির উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। তো এই মুহূর্তের বড় খবর, ব্রেকিং আপডেট আপনাদের সকলের জন্য শেয়ার করা হলো। ভিডিওর আপডেট কেমন লাগলো লিখে জানাবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে। ভালো থাকবেন, ধন্যবাদ।